নমস্কার ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে মেয়ের রেজাল্টের ব্লগ নিয়ে এসেছি। আজকে সকালে ওর এক বন্ধুর মা আমাকে ফোন করে বললো যে আজকে ওদের রেজাল্ট দেবে। সিবিএসই তো আগে থেকে কিছু জানায় না, তো আগে আমি কিছুই জানতাম না। মেয়ে এসেছিল স্কুলে, ওদের একটা টেস্ট চলছে, সেটা দিতে। আমি রেজাল্টের কথাটা শুনে গুগলে সার্চ করলাম, হ্যাঁ সত্যি সত্যি রেজাল্ট দিয়েও দিয়েছে। সাইট থেকে রেজাল্ট দেখে নিয়ে ওর বাবাকে বললাম চলো মেয়ে স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসি। স্কুলে এসে মেয়েকে বাড়ি নিয়ে যাব, এটাই আমাদের প্ল্যান আছে। রেজাল্ট ভালোই হয়েছে, তবে কত পেয়েছে সেটা জানতে হলে আপনাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আমি মেয়ের স্কুলে চলে এসেছি, ডিআইপিএস অর্থাৎ ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল। এটা আমাদের কোচবিহারের গোপালপুরে অবস্থিত। তো আমি গেটের ভেতর দিয়ে ঢুকেছি, তখনই আমার মেয়ে দেখছি আমাকে ফোন করেছে কোনো স্যারের কাছ থেকে মোবাইল নিয়ে। ফোন করে বলছে, মা আমার রেজাল্ট দিয়েছে, তুমি জানো? আমি বলছি হ্যাঁ আমি তো জানি। ও বলছে আমার রেজাল্টে খুশি হয়েছো, আদৌ দেখেছো? আমি বললাম হ্যাঁ খুশি হয়েছি। আসলে ওর যা রেজাল্ট হয়েছে ও নিজে খুশি তেমন হয়নি। ও কাঁদতে কাঁদতে দেখি ওপর থেকে আসছে, যে এখনও কাঁদছে দেখুন, আর ওর কান্না দেখে ওর বাবাও কাঁদছে। তো যাই হোক, আমি কিন্তু ওর রেজাল্টে খুশি হয়েছি। এবার সেটা ওকে যখন জানালাম তখন দেখি মেয়ে আস্তে আস্তে ধাতস্থ হয়েছে, তারপর হাসছে। এবার স্যাররা ওকে একে একে সব কনগ্রাচুলেট করছে। ও পরে দেখলাম যে হ্যাঁ খুশি মনে সব কিছু মেনে নিয়েছে, স্যারদেরকে প্রণাম করছে। স্যাররা ওকে বলছে হ্যাঁ ভালো হয়েছে, যা হয়েছে ভালোই হয়েছে, এটা তো আর আমাদের হাতে আর কিছু নেই। ও এবার যাচ্ছে স্যারদেরকে প্রণাম করতে। এটা ওদের বাংলা স্যার, উনি খুব ভালো পড়ান। যে এবার ভেতরে ঢুকছে, ও যদিও অঙ্কে 100 পায়নি, 98 পেয়েছে, তবুও ওদের টিচার, ইনি অঙ্কের টিচার, ইনি ওকে কনগ্রাচুলেট করছেন। আর বাইরে যে ইনি হলেন ওদের সোশ্যাল সায়েন্স টিচার, খুব ভালো পড়ান উনি, খুব ভালো মানুষও, ভালো কথা বলেন, খুব সুন্দর। আর এই যে এবারে যাকে আমার মেয়ে প্রণাম করছে, ইনি হলেন ওদের সায়েন্স টিচার, খুব ভালো সায়েন্স পড়ান, ফিজিক্স কেমিস্ট্রি দুটো সাবজেক্টই ইনি পড়িয়েছেন এবং খুব ভালো পড়ান। আমার মেয়ে এনার পড়া খুব ভালো বুঝতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি প্রিন্সিপাল ম্যামের ঘরে। প্রিন্সিপাল ম্যামের ঘরে গিয়ে ওনার সঙ্গে কিছু কথা বললাম, দুটো ছবিও তুললাম। যেখানেই যাই ছবি তুলতে তো বেশ ভালো লাগে। ছবি টবি তুলে এরপরে আমরা বেরোবো। মেয়ে দেখি ওর এক বন্ধুর সঙ্গে কথা বলবে বলে, ও বন্ধুর রেজাল্ট বোধহয় জানবে, এরকম কিছু গেছে। আমি আস্তে আস্তে বাইরে, যে ওদের বাইরে যে দেওয়ালটা আছে, দেওয়ালে এই জিনিসগুলো লাগিয়েছে, ওদের হাউস সিস্টেম আছে, নিউটন হাউস, সক্রেটিস হাউস, গায়ত্রী দেবী হাউস। আর আমার মেয়ে হলো রবীন্দ্র হাউস। হাউসের ছেলেমেয়েরা তাদের ক্রিয়েটিভ কাজকর্ম এই দেওয়ালে লাগিয়ে রাখে প্রদর্শনীর জন্য। এই যে আমার মেয়েও চলে এসেছে এবারে এখানে। আবার ওর আর এক বন্ধুর সঙ্গে দেখা হলো, তাকে জিজ্ঞেস করছে তার রেজাল্ট কেমন হলো, সেও মেয়েকে জিজ্ঞেস করছে তোর রেজাল্ট কেমন হলো। দুজনের রেজাল্ট দেখছে, কোন সাবজেক্টে ভালো হয়েছে, কোন সাবজেক্টে ভালো হয়নি, কেন ভালো হয়নি, বা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। এবারে আমরা এই ওদের কথা শেষ হলে আস্তে আস্তে বেরিয়ে যাব স্কুল থেকে, মেয়েকে নিয়ে এবার বেরোবো। চলুন আপনাদেরকে সামনে থেকে দেখাই স্কুলটা দেখতে কেমন। গেটের ভেতর থেকে ঢুকে ওদের স্কুলটা দেখতে এরকম, লাল স্কুল বাড়ি। হ্যাঁ, এরপরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে এসেছি আমরা স্কুল থেকে। এখন মেয়ে বলছে চলো মা পিসিমণির বাড়ি গিয়ে পিসিমণিকে রেজাল্টটা জানিয়ে প্রণাম করে তারপর বাড়ি যাই। তো আমি বললাম ঠিক আছে চল যাই, কিন্তু পিসিমণির বাড়ি গিয়ে যে এরকম বোকা বনে যাব তা ভাবতেই পারিনি। চলুন দেখুন কি হয়েছে। যখন ওর পিসিমণির বাড়ি ঢুকছি, দেখুন এখানে ড্রেনের কাজ হচ্ছে। ড্রেনটা কোনো রকমে টপকে যাওয়া হলো আর কি, রাস্তাটা ভেঙে ড্রেনটা ভালো করে কাজ করছে, তো ড্রেনটা টপকে আমার মেয়ে পেরোলো। ওর তো গল্পই শেষ হচ্ছে না, আমার সঙ্গে স্কুলে কি হয়েছে আজকে, রেজাল্ট নিয়ে কোন স্যার কী বলেছে, কোন স্টুডেন্ট কী বলেছে, কোন দাদা দিদিরা কিছু বলেছে, ছোটো ভাই বোনেরা কিছু বলেছে কিনা, এইগুলো নিয়েই কথা বলছে। তো আমি বললাম চল পিসিমণির বাড়ি আগে যাই, পিসিমণিকে ডাক, কথাটা বল রেজাল্টের, তারপর আমার সঙ্গে অনেক বলতে পারবি। তো ও গেল ভেতরে। ভেতরে গিয়ে তো সমানে ডেকেই যাচ্ছে পিসিমণি পিসিমণি পিসিমণি। পিসিমণি কিছুতেই সাড়া দিচ্ছে না, আর ভেতর থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে। ভেতর থেকে জলের পাম্প চলছে, এদিকে বোধহয় মিস্ত্রির পাথর কাটার মেশিন চলছে, এই আওয়াজ। আসলে পিসিমণির বাড়িতেও না ওপরতলায় বাড়ির কাজ হচ্ছে, তো সমস্ত মিস্ত্রি লেগেছে সেখানে, কাঠের মিস্ত্রি, পাথরের মিস্ত্রি। তো তাদের যন্ত্রপাতির আওয়াজে পিসিমণি বোধহয় কিছু শুনতে পাচ্ছে না। আমরা সাধারণত কলিং বেল বাজাই না, সাইডের এই গেটটা দিয়ে ঢুকে যাই, ডাক দিলে এই গেট খুলে দেয়। কিন্তু এখন যখন শুনছে না, তখন আমি বললাম কলিং বেলটা বাজায় এবারে। ও এসে কলিং বেল বাজালো, কিন্তু না, তাতেও কারোর কোনো সাড়া শব্দ নেই। অর্থাৎ পিসিমণিরা বোধহয় ঘরেই নেই, ওরা হয়তো সব ছাদে আছে।
ওর বাবা দিদি জামাইবাবুকে ফোন করলো, কিন্তু না, দুজনেই ফোনে ফোন করছে না। মেয়ে বলছে মা ফোন তো ঘরে বাজছে, এটা আমি তো শুনতে পাচ্ছি। যাই হোক, শুনতে যখন পেরো না, ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যাচ্ছে। এবারে মেয়ের এক্সাইটমেন্টটা শেয়ার করা হয়নি কিছু। যাই হোক, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। গিয়ে মেয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে যাচ্ছে ওর ঠাকুমার কাছে নিজেদের রেজাল্টের খবরটা জানাতে, ওর জেঠুর বাড়িতে। ওর ঠাকুমা এখন ওর জেঠুর বাড়িতেই আছে, সেখানে যাচ্ছে। গিয়ে এবার দেখুন ওর ঠাকুমা কী কাণ্ড করে। আশা করে বসে আছে আমার নাতনি আসবে, আমার নাতনির রেজাল্ট ভালো হবে। সে নাতনি ভালো রেজাল্ট করুক বা না করুক, সে নাতনিরা সবসময় ঠাকুমাদের কাছে ভালো হয়। তাই বলছে, শুনেই তো সে খুশি, মহা খুশি। বলছে ভালো রেজাল্ট করেছিস, খুব ভালো হয়েছে তোর রেজাল্ট। হ্যাঁ আমি জানি তো তোর রেজাল্ট ভালো হবে। সেই তো আহ্লাদে আধখানা হয়েছে, দুজনে মিলে দুজনকে আদর করছে। ওর ঠাকুমা প্রত্যেক বছরই জানেন তো, আমার ছেলে মেয়ের রেজাল্ট হলে খুব খুশি হয়। ওর ঠাকুমাকে বলা হয় যে রেজাল্ট ভালো হয়েছে, শুনে সত্যি খুব খুশি হয়। এই যে এবার আদর করছে দুজনে দুজনকে। আর আমার মেয়ে জানেন তো, কদিন আগে বলছিল, মা আমার রেজাল্ট যদি ভালো হয় তুমি আমাকে মাশরুমের বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। তো আমি বললাম হ্যাঁ, কেন খাওয়াবো না, রেজাল্ট ভালো হলে তুই এই সামান্য জিনিসটা খেতে চেয়েছিস, আমি খাওয়াবো না তাই কখনো হয়? তো ওর বাবাকে তাই বলেছিলাম, তুমি আমাকে একটু মাশরুম এনে দিও, রাতে আমি ওদের মাশরুম বিরিয়ানি করে খাওয়াবো। ঠাকুমার কাছে দিদির কাছে আদর খাওয়া হলে ওরা এবার মিষ্টি খাওয়া খাই করবে, করে মেয়ে যাবে ওর টিউশনে, আমি যাব এবার বাড়িতে। বাড়ি গিয়ে আমি এবার বিরিয়ানির জোগাড়যন্ত্র করবো। গিয়ে আমি সন্ধ্যাবেলা যখন আমি রান্না করছি, মেয়ে টিউশন থেকে ফিরে এসে মাশরুম বিরিয়ানিটা দেখলো, দেখে মহা খুশি। কিচ্ছু না, জাস্ট সিম্পলভাবে বিরিয়ানি রান্না আমার মেয়ে খুব পছন্দ করে। যাই হোক, ছেলে মেয়েরা আবার আনন্দ করে খাচ্ছে। আমি আবার ওসব বিরিয়ানি ফিরিয়ানি পছন্দ করি না, ওদের জন্যই শুধু করেছিলাম। একটু মাশরুমের তরকারি আলাদা করে করেছি, আর বিরিয়ানি করেছি একটু শশা। ওই যে হ্যাঁ, বলেছিলাম না ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, ইংলিশে পেয়েছে 96, বেঙ্গলিতে 95, ম্যাথমেটিক্সে 98, সায়েন্সে পেয়েছে 94, সোশ্যাল সায়েন্সে পেয়েছে 94, আর কম্পিউটার সায়েন্সে পেয়েছে 95।